আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটা ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সকালবেলা শুরু হয়ে গেল আমার ডিউটি। মনে হয় যেন পৃথিবীর এমন কোনো মা নাই যে এই কাজটা করে না, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। তো আমারও ওই কাজটাই সকালে করতে হয়। আর স্কুলের পাশে দেখছিলাম কত গাছপালা, এই কারণেই ফ্লোরিডাতে এত সাপ টাপ থাকে। তারপরে ওই যে পরিবেশটা সাগর পাড়ের এলাকা, এই কারণেই এত সুন্দর, চারিদিকে সবুজ। বাসায় এসে ঝটপট করে পরোটা বানাবো, তার সাথে হচ্ছে গিয়ে চা বানাবো, সাথে ডিম ভাজা। কারণ সকালবেলা এত তাড়াতাড়ি ওকে নিয়ে স্কুলে যেতে হয় যে এগুলো করার আর সময় থাকে না। তো ওকে রেডি করে, ওর টিফিন রেডি করে তারপরে পাঠাই। যদিও স্কুলে টিফিন দেয়, তারপরও একটু খাবার আর কি দিয়ে দেই। আর এটা হচ্ছে হাতে বানানো পরোটা। আর আজকে হচ্ছে এই পরোটা একদম ঘি দিয়ে বানাবো, মানে একদম দেশি ঘি। এই ঘিটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে, মানে দেশি একটা ঘিয়ের যে ঘ্রাণ, সেই ঘ্রাণে একদম ঘর ভরে গিয়েছিল। এত সুন্দর ঘ্রাণ আসছিল, ভাবছিলাম এটার সাথে একটু সুজি দিয়ে হালুয়া বানাবো, সুজির হালুয়া। বাট সময় পাবো না মনে হয়। তারপর দেখি যদি সময় পাই তখন আর কি বানাবো। আসলে পরোটার সাথে ওই সুজির হালুয়া, আলু ভাজি বা ডাল এগুলো খেতেই বেশি ভালো লাগে। তো সব সময় তো সময় পাওয়া যায় না, সকালবেলা এত নাস্তা পানি করার সময় থাকে না, এত কিছু রেডি করার। আর তাড়াহুড়া করে কিছু করতে গেলে দেখা যায় জিনিসটা আর আসলে ভালো হয় না। তো আমি এই যে ঝটপট করে পরোটা বানিয়ে নিলাম। আর এখানে ডিম ভেজে নিব, আর রাতে আর কি রান্না করে কিছুটা এগিয়ে রেখেছিলাম, মুরগির মাংস রান্না করেছিলাম। এটাই হবে সকালের নাস্তা। আর এই যে চলে এসেছিলাম কোলসে। তো আজকে কোলসে গিয়ে দেখলাম ওইখানে সেফোরার একটা আলাদা একটা কর্নার আছে ওখানে। আমার দেখা যায় মেয়ের জন্য বেশিরভাগ জিনিসপত্র, মানে জামা কাপড়, খেলনা টেলনা, টুকিটাকি যা লাগে এগুলো আমি টার্গেট থেকে কিনি। কোলসে খুব একটা যাওয়া হয় না, মাঝে মধ্যে যাই ওর জন্য, যদি কোনো ড্রেস পাই, ওই মানে ফ্রক টাইপের ড্রেসগুলো কোলসে পাওয়া যায়, ওইগুলো ওর জন্য কিনি। তবে বেশিরভাগই টার্গেট থেকে কেনা হয়। কোলসে খুব একটা যাওয়া হয় না, আবার প্রাইসটাও এখানে একটু বেশি থাকে। তো এই কারণে যেখানে একটু কমে পাই ভালো প্রোডাক্ট, তো সেখানেই যাওয়া হয়। আর টার্গেটটা মোটামুটি কিন্তু এখানে খুবই মানে জনপ্রিয় বা পরিচিত একটা নাম। তো টার্গেট আর কোলস একদম পাশাপাশি, দুইটা পাশাপাশি দোকান। তো যাই হোক, আজকে গিয়েছিলাম, গিয়ে দেখলাম, এর আগে আমি সেফোরা কখনো দেখিনি, মনে হয় আগে থেকেই ছিল, হয়তো বা খেয়াল করিনি। তো আজকে দেখলাম সেফোরার এই জায়গাটা খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল, একদম পরিপাটি করে। এখানে তো সেফোরার তো আলাদা স্টোরি আছে। গার্ডেন্স মলে গেলে তো সেফোরার একদম পুরো একটা স্টোরি পাওয়া যাবে, যেখানে সেফোরার সব ধরনের আইটেমগুলোই পাওয়া যায় ওখানে যা সেল করে। তো এইখানে দেখলাম বেশ ভালোই কিছু জিনিস পাওয়া যাচ্ছে, তো এত দূরে মলে যাওয়া লাগবে না যদি কারো দরকার হয়। তো আমি এখান থেকে কিনবো না, কারণ এখানে প্রচুর দাম। তো আমি দেখছিলাম আসলে কি কি প্রোডাক্ট এখানে বিক্রি করে, যদিও অল্প কিছুই ছিল। ওই যে সেফোরার আউটলেটের মতো অত বেশি ছিল না, তারপরও বেশ ভালো রকম জিনিসই ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসের অনেক দাম ছিল। তো প্রথম প্রথম যখন আমেরিকাতে আসি তখন ওই সেফোরা টেফোরা এত কিছু তো চিনতাম না, ওই ড্রাগ স্টোর থেকেই কিনতাম। এরপর তো আস্তে আস্তে সেফোরা, ম্যাক, হেন তেনো কত কিছুই চিনলাম, বা আরও যা আছে ব্লুমিংডেলস, মেসিস, ওইগুলোতে টুকিটাকি মাঝে মধ্যে যাই, শপিং করি। তো দেখা যায় প্রত্যেকটা জিনিসের যেমন দাম, তো এই কারণে হচ্ছে গিয়ে একটু রিজনেবলের মধ্যে যেখান থেকে পাওয়া যায় ওখান থেকে কেনাই আমার কাছে ভালো মনে হয়। কারণ এত টাকা মনে হয় স্কিনের পিছনে, অনেকে পছন্দ করে, আমার কাছে মনে হয় একটু অতিরিক্ত বেশি হয়ে যায়, যেখানে আমি একটু কম টাকার মধ্যে মোটামুটি ভালো প্রোডাক্ট পাচ্ছি। আর সবসময় যে ওই নেম ব্র্যান্ড কিনতে হবে এমন তো কোনো কথা না। ব্র্যান্ড শুধু বলতে গেলে আমার ভালো লাগে ঘড়ি, ব্যাগ, পারফিউম। এছাড়াও ওই স্কিনের জন্য আমি কোনো মতে একটু চলতে পারলেই হয়। বা ওই যে লিপস্টিক, বড় জোর ম্যাকের লিপস্টিক, ওই পর্যন্তই। তো এখানে দেখছিলাম নার্সের কিছু প্রোডাক্ট, তো সবগুলোই মোটামুটি $38, 54, 34 এরকমই ছিল। আমি যখন প্রথম আমেরিকাতে আসি তখন তার কিছুদিন পরে সেফোরা থেকে, যখন আর কি সেফোরা সম্পর্কে ভালো মতো আইডিয়া আসলো আর কি, একটা ক্রিম কিনেছিলাম, টাচা ওয়াটারি ক্রিম। ওইটা তো খুবই জনপ্রিয়, এখনও অনেক মানুষ ব্যবহার করে, কিন্তু তখন দাম নিয়েছিল কত, $72। একবার কিনেছিলাম আমার মনে আছে, এরপর আর কিনিনি, কারণ আমার কাছে মনে হলো $72 দিয়ে ছোট এতটুকু একটা ক্রিম কিনবো, 15-20 দিনও যায় না। তো ওইটা নিয়ে তো আসলে আমার পোষায় না। এই যে দেখতে পাচ্ছেন তুলা, তারপরে যে গ্লো রেসিপি, এই গ্লো রেসিপিও কিন্তু খুবই পপুলার এখানে। আর অর্ডিনারি তো মোটামুটি এখন বাংলাদেশেও দেখে অনেকেই ব্যবহার করে, আর এখানের মানুষজন তো করেই। তো আমি না কিনলে গিয়ে অনেক মানুষই দেখা যায় নামের জন্য এই প্রোডাক্ট কিনে। আসলে দাম যেটা ভালো, ওই জিনিসটা তো ভালো হবেই, কিন্তু তারপরেও আপনার আয়ত্তে আছে কিনা, আপনার পয়সায় কুলাবে কিনা, আপনার পকেটটা দেখেও কিনতে হবে। শুধু ভালো জিনিস কিনলেই হবে না, আমার ইনকাম বুঝে ব্যয় করতে হবে। আগে এতটা বুঝতাম না, কিন্তু নিজে যখন ইনকাম করা শুরু করি তখন মনে হয় যে না, আসলে কিছু কিছু জিনিস দরকার নেই, এগুলো না হলেও চলে, এর চাইতেও কম প্রাইসে আমি মোটামুটি
ভালো জিনিস কিনতে পারি। সবসময় যে ব্র্যান্ডের জিনিস কিনতে হবে এমন কোনো কথা নেই। তো এই যে এখানে ক্রিমগুলো ছিল, টাচা ছিল, গ্লো রেসিপি ছিল, তারপরে ওই যে অ্যাভোকাডো দিয়ে কি একটা ক্রিম ছিল। মানে এখানের মানুষ যেমন অ্যাভোকাডো খায় তেমন অ্যাভোকাডো দিয়ে বানানো জিনিস ব্যবহার করে। মানে অ্যাভোকাডোর একটা ট্রেন্ড চলতেছে মনে হয় দেশে বিদেশে। আর এই যে ছবিটা, এই ছবিটা কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। 3টা মেয়ের ছবি, 3জন 3 রকমের গায়ের রং, খুবই ভালো লাগছিল দেখতে। আর এই সাইডে ছিল ব্যাগ। তো এটা আর কি আমি আমার কথা বললাম, অনেকেই ব্যবহার করে, অনেকের কাছে এটা কোনো ব্যাপারই না এত টাকা খরচ করে স্কিনের যত্ন নেওয়া বা একটু দামি জিনিস কেনা। তাদের অনেক টাকা আছে, তারা যেমন খরচ করে তেমন আয় করে, ব্যয় করে। তো এটা আর কি আমার চিন্তা ভাবনা, আমার কাছে মনে হয় এটা টাকা নষ্ট করা আর কি। মাঝে মধ্যে শখে কিনি না যে এমন না, কিনি, তবে সেটা আমার সাধ্যের মধ্যে আছে কিনা ওইটা দেখেও কিনি। আমার কাছে হচ্ছে গিয়ে আমি অনেক টাকা দিয়ে ব্যাগ কিনবো, কিন্তু সেই ব্যাগে আমার ওই 5,000 টাকা দিয়ে ব্যাগ কিনে 500 টাকাও ব্যাগে থাকবে না, এটা আমি চাই না। আমি হচ্ছে গিয়ে 5 টাকা দিয়ে ব্যাগ কিনে আমার ব্যাগে 5,000 টাকা থাকবে, মানে এটা আমার কাছে মনে হয় যে না এটা ঠিক আছে। তো অনেক সময় না বুঝে যখন প্রথম এসেছি বুঝতাম না, অনেক কিছু উল্টাপাল্টা খরচ করেছি, কিন্তু আস্তে আস্তে যত সময় যাচ্ছে তখন সময়ের সাথে সাথে মনে হয় যেন বুদ্ধি একটু একটু করে বাড়তেছে আর কি। আর এই জামা কাপড়গুলো এত সুন্দর লাগছিল আমার কাছে, এগুলো হচ্ছে লং ড্রেস। আর এখন তো ফল সিজন, এখন এত সুন্দর সুন্দর জামা কাপড়গুলো এখানে বিক্রি হচ্ছিল। এরকম ফ্লাওয়ার প্রিন্টগুলো আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু বেশিরভাগই ওই যে হাতা কাটা বা দেখা যায় নেকগুলো অনেক বড় থাকে, গলার ডিজাইনটা একটু অন্যরকম, এই কারণে আসলে এগুলো কেনা হয় না। তারপরে মাঝে মধ্যে যদি ফুল স্লিপ পাই দেখা যায় কেনা হয়। আর কোলসে দেখলাম যে অ্যামাজনের জিনিসগুলো এখানে রিটার্ন করা যায় বা এখানে রাখার একটা অপশন আছে। আমরা মাঝে মধ্যে অ্যামাজন থেকে জিনিস আনলে সেগুলো দেখা যায় ওই যে ইউপিএসে মানে পোস্ট অফিসে দিয়ে আসতাম বা হোল ফুডে, বাট এখানে দেখলাম যে এখানেও রিটার্ন করা যায়। আর এই যে বাইরের পরিবেশ দেখতে পাচ্ছেন কি সুন্দর, 2টা নারিকেল গাছ বাইরে, যদিও কোনো নারিকেল নাই। আর এই সাইডটা হচ্ছে গিয়ে সবার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। তো বেশ ভালোই ঘুরলাম। আর দেখতেই পাচ্ছেন কোনো কাস্টমার নাই, অবশ্য আমি দুপুরবেলা গিয়েছিলাম, কারণ এখন আমি আমার মেয়েকে পিক আপ করতে যাব। 2টা বাজে, এই সময়টা একটু ভিড় কম থাকে, তো ওকে নিয়ে তারপর বাসায় যাব। আমার মোটামুটি আজকে বেশ ভালোই একটু ঘোরা হলো। আসলে ওকে স্কুলে আনতে যাওয়ার আগে একটু আগে বের হই যাতে একটু নিজে ঘুরতে পারি। আর এই যে বাসায় এসে বিকেলবেলা একটু হাঁটছিলাম বাসার সামনে দিয়ে, আর এই গাড়িটা রাখা ছিল রাস্তার পাশে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে, এই সূর্যাস্তের সময়টা খুবই ভালো লাগে, আকাশ থেকে একটু একটু করে সূর্যের আলো সরে যাচ্ছে, পুরো একটা দিন শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, অনেক গল্প করলাম আপনাদের সাথে, আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।